পুরো দুনিয়া জুড়ে আজ চক্রান্ত চলছে নতুন করে আবার ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটিয়ে দাও। এই চক্রান্ত নতুন নয়, 100 বছর কম বেশি ছাড়া ছাড়া যেমন মুজাদ্দেদও আসে, 100 বছর ছাড়া ছাড়া এই জমিনের ওপরে কিছু মানবরূপী পশু, অসাধু মানুষ, সমাজ বিরোধী মানুষ, ইনসাফ বিরোধী মানুষ, নারীর অধিকার বিরোধী মানুষ, এতিমের অধিকার বিরোধী মানুষ, এক কথায় ক্ষমতার অন্ধকারে যারা নিজেকে প্রভু বানাতে চায়, ক্ষমতার অন্ধকারে যারা মানুষকে কৃতদাস দাসী গোলাম বানাতে চায়, ক্ষমতার অন্ধকারে তারা নিজেরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায়, গরিবদের ঘরে লুটতে চায়, জমিনের ওপরে নিজেদের ঘরে খোদা বানাতে চায়। এই অসাধু লোকেরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। নতুন করে আবার এই হাওয়া পৃথিবী জুড়ে শুরু হয়েছে। প্যালেস্তাইন থেকে শুরু করে, বাসরা থেকে শুরু করে, চাসনিয়া থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে এই অশুভ মানুষগুলো ইসলামকে মিটাতে চাইছে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের মাতৃভূমি মহান ভারত, যে ভারতবর্ষ আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন। সেই ভারতের জমিনও আজ একদল অশুভ মানুষ কন্টিনিউ ইসলামে মিথ্যাচার করছে, ইসলামের উপরে আঘাত দিচ্ছে, ওপেন বলছে ইসলামকে মিটিয়ে দেব। মুসলমানকে মব লিঞ্চিং করে পিটছে, মুসলমানদের ঘরে খুন করছে, মুসলমানের খুন নিয়ে তারা আনন্দ করছে, তারা মুসলমানকে দেশ থেকে মিটিয়ে দিতে চাইছে। এই আবহাওয়া আমার ভারতবর্ষ শুরু হয়েছে না হয়নি? একটু সাথ দেবেন, আওয়াজ দিয়ে বলুন শুরু হয়েছে না হয়নি? এর কারণ কি? ইসলামের ওপরে এত রাগ কেন? আর মুসলমানকে মিটাতে চায় কেন? তারা জানে মুসলমানকে মিটালে ইসলাম মিটে যাবে, এটা তাদের ধারণা। কিন্তু তারা জানে না মুসলমানকে মিটিয়ে ইসলামকে মিটানো সম্ভব নয়। কেননা যে আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, সেই আমেরিকা মুসলমানদের ভিসাকে বন্ধ করে দিয়েছিল, মুসলমানদের উপরে আমেরিকাতে জুলুম শুরু করেছিল। কিন্তু সেই আমেরিকা এবং ইউরোপ মহাদেশ আজকে বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? অতএব এ থেকে বুঝা গেল, ব্যথা না হলে যেমন নতুন অতিথি আসে না, ব্যথা না হলে সন্তান হয়। আমাদের মায়েদের যদি ব্যথা না হতো আমরাও হতাম না। ব্যথা যত বাড়বে নতুন অতিথি আসার সুসংবাদ আসবে। ঠিক তেমনি ইসলামের ওপরে ব্যথা যত বাড়ে এর মানে নতুন নতুন অতিথিরা ইসলামের মধ্যে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজ আমার দেশে তো ব্যথা উঠছে, আমার দেশেও ব্যথা উঠছে। এই লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ ভালো, খারাপ নয়। এবারে এই ব্যথাকে ট্যাকেল করার জন্য একটা পাওয়ার দরকার, যে পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান এখানে থাকে, অর্থাৎ জানের থেকে বেশি
রসুলকে ভালোবেসে আদবের সাথে এখানে বসানো হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের এখানে নবী আছে, যারা নবীকে মডেল বানিয়েছে, যারা এখানে রসুলকে পিয়ার করেছে, কতটা জানের থেকেও বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনাদের এলাকার কালচার, এইসব এগুলো দোষ আপনাদের এলাকার কালচার, কিন্তু এগুলো করবেন না আব্বা, এসব গুলো আমরা পছন্দ করি না। আমি আবার বলছি, এটা নবীর মেম্বার, এটাকে সম্মান করতে হবে। এবারে আপনাদের একটা কালচার হয়ে গেছে, তো সেই কালচারে চলছে না, অভ্যাসকে চেঞ্জ করতে হবে। আমাদের সব জায়গা খারাপ হয়ে গেছে, এই জায়গাটাকেও খারাপ করে ফেললে হবে না, তাহলে বাকি আর রইল কোথায়? আর বীজখানে অসুবিধা হবে আলোচনা। আল্লাহ রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আপনাদের মুর্শিদাবাদে তো অনেক জায়গায় জলসা করেছি, ছেলে মেয়ে দেখি একসাথে বসে আছে, কালচার হয়ে গেছে। না, এগুলো উলামাদেরকে আমাদেরকেই তো বলতে হবে, এটা অন্যায়। মায়ের জাত মাকে আল্লাহ নিয়ামত করেছে, তাকে তার জায়গাটা বুঝতে হবে। কমিটিরা খেয়াল করেন যেসব মায়েরা বাইরে আছে তাদেরকে খেয়াল করেন না, এটা ইসলাম বিরোধী কাজ। এটা কোনো জনসভা নয়, পার্টির মিটিং এসিনি আমরা। পার্টির মিটিং এসছেন নাকি? এখানে এসেছি আল্লাহ রসুল পেতে, ঠিক তো নাকি? তাহলে এই জায়গাটাকে এই জায়গার মতো রাখতে হবে। তো ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে মোহাব্বত না করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মজলিসে হযরত ওমর ফারুক হুজুর বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সবকিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমার, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, নয় হবে না। হযরত ওমর ফারুক চুপ করে বসে বললেন। একটু পরে ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিছু বলতে চাই। আল্লাহ নবী ইজাজত দিলেন। হযরত ওমর ফারুক উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমার গাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উমার, তুমি কামিয়াবি, সাকসেসফুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর থেকে বেশি আল্লাহ রসুলকে মোহাব্বত করতে হবে, এটা হলো ঈমান। আর যা দিলের মধ্যে ঈমান আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। ইতিহাসের পাতা তা সাক্ষী দেয়, বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। সেই দিনও জালিমরা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকের আবার একবার বলছে, ইসলামের ওপরে এত রাগ কেন? ইসলামের ওপরে রাগ হলো তাদের যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাতে চায়, যারা নারীদেরকে শোষণ করতে চায়। এই অশুভ মানুষগুলো ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। সেদিন বিরোধী করেছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা। কেন? ইরা ছিল তখনকার সময়ে ক্ষমতাশালী, এদের হাতে রাজ পাওয়ার ছিল, এরা ক্ষমতা জোরে মানুষকে কৃতদাস দাসী বানিয়েছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই জালিমদের হাত থেকে মানুষকে আজাদ করার জন্য এসেছিলেন। দুনিয়ার জমিনে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। তাই নবী পাকের ওপরে তারা নানানভাবে অত্যাচার জুলুম করেছিল।
মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কথা কম বলেন ভাই, এতে অসুবিধে হচ্ছে। আমার নজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার জমিনে যখন আসলেন, এই জমিনের জালিমরা নারীদেরকে জেন্ত পুঁতে দিত। এই জমিনের জালিমরা গরিব ঘরের ছেলেদেরকে কোমরে বেল দিয়ে এমন করে বাজারে নিলামে তুলতো, তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জুলুমকে খতম করার জন্য এসেছিলেন, আল্লাহ নবী অন্যায়কে মিটাবার জন্য এসেছিলেন। তাই নবী পাকের ইসলামের উপরে আজও জালিমদের বড় রাগ রয়েছে। তাই আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, সাম্যের কথা বললেন, ঐক্যের কথা বললেন, নারীদের অধিকারের কথা বললেন, মানবতার কথা বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বললেন, ওই সময়ের জালিম অত্যাচারী শাসক আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি রুখতে না পারা যায়, দলে দলে মানুষ মুহাম্মদ রাসূলের দিকে চলে যাচ্ছে। মুহাম্মদ রাসূলের দিকে যদি লোক চলে যায়, তাহলে আমার অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই জন্যে তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এত জুলুম করেছে, আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যানও করেছিল। শুনছো তো? কেন আমরা সব সহজে মুসলমান, আমরা সব শুনে শুনে মুসলমান। অনেক কোয়ালিটি আছে মুসলমানের, শিখে মুসলমান, শুনে মুসলমান, আর কষ্ট পেয়ে মুসলমান, অনেক পার্থক্য। আমরা সহজে পেয়েছি, তাই আমাদের গুরুত্ব একটু ইসলাম থেকে কমছে। আর এই কমের কারণেই না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইজ্জত দিচ্ছে, না আখেরাতে দেবে। বলুন, এই জমিনে মুসলমানের ইজ্জত এখন আছে? বলুন, খেয়াল করে দেখুন, আমার কথা মিলান। কলিকাতায় চলে যান, হাতিবাগান বলে একটা জায়গা আছে, যেখানে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 10 কোটি টাকা দিয়ে কুকুর বিক্রি হচ্ছে। আর মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোটরসাইকেলে বিক্রি হচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোবাইলে বিক্রি হয়ে যাচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে 200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, 1 প্লেট মরা মুরগির বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। একটাই কারণ, আমরা আল্লাহ রসুল ছেড়ে দিয়েছি। আমাদের মডেল কে? আমার রাসূলুল্লাহ তো আমাদের মডেল, কিন্তু এখন মুসলমানদের মডেল কারা? মুখে তো বলছি রসুল মডেল, দিলে কে আছে? বলুন। এজন্য আজ আমরা শেষ হয়ে যাচ্ছি। আসেন, এখনো সময় আছে। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে বানালাম। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো। এক কথায় তোমার ধর্মনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সমাজ নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার পরিবার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সংসার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাজনীতির মডেল হবে রাসূলুল্লাহ,
তোমার এডুকেশন নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাষ্ট্রনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার মানব বন্ধন নীতির মডেল হবে রাসূলুল্লাহ। অর্থাৎ প্রতিটা টাইমে প্রতিটা ক্ষেত্রে রসুল ছাড়া দ্বিতীয় আমাদের কেউ মডেল নয়, অন্য কাউকে মডেল বানানো যাবে না। এই না জওয়ান তরুণেরা, আল্লাহ নবীকে মডেল যারা বানিয়েছিল তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অপর দিকে ছিল 1000 জালিম যাদের হাতে অস্ত্র ছিল। জালিমদের সংখ্যা বেশি ছিল, জালিমদের হাতে তীর ছিল, জালিমদের হাতে বল্লম ছিল, জালিমদের ঘোড়া ছিল। আর নবী পাকের মডেল, তারা নবী পাককে মডেল বানিয়েছিল, তাদের হাত খালি ছিল, খাজুরের ডাল ছিল, হাতি ঘোড়া তীর বল্লম ছিল না। কিন্তু বদরের ময়দানের রেজাল্টটা কি বলছে? 313 জন যারা ছিল তাদের মডেল রাসূলুল্লাহ ছিল। এই 313 জন বদরের জমিনে বিজয় লাভ করেছিল। আরো জোরে বলুন সুবহান। কারণ কি? অপর দিকে 1000, এখানে মাত্র 313 জন। 1000 জন বাহিনীর হাতে অস্ত্র, ঘোড়া, তরোয়াল, ঢাল, বল্লম। এরপরেও তারা পরাজিত হলো। আর মাত্র 313 জন, তরোয়াল নাই, অস্ত্র নাই, ছিঁড়া ফাটা জামা, খালি পায়ে, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু তারাই বিজয় লাভ করলো। শুধু বদরে বিজয় নয়, ওই 313 জন শুরু করলো, পুরো পৃথিবীকে একদিন বিজয় করেছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এত সংখ্যা, মুর্শিদাবাদ তো 80%, মুর্শিদাবাদ 80%, আর 80% মুসলমানদের নেতাকে মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কোরআনের দুশ্মন। তাহলে এ জাতির কখনো কল্যাণ হবে? এ জাতি কোনোদিন বিশ্ববিদ্যালয় পাবে মনে হয়? এ জাতির ছেলেরা কখনো আইএস আইপিএস হবে মনে হয়? এ জাতির ছেলে কখনো ডিএম বিডিও হবে মনে হয়? হবে না। এ জাতির ছেলে হবে কি? ওই মাদ্রাসা মসজিদ কোরআনের দুশ্মনদের পা চাটা গোলাম হবে। হয়েছে না হয়নি? বলুন, আমার কথা ভুল হচ্ছে নাকি? তোমাদের এলাকায় যতগুলো এমএলএ এমপি মন্ত্রী আছে, এরাও সব পা চাটা গোলাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। এদের কলজেই তেজ নেই। একটা কথা সামনে দাঁড়িয়ে বলবে যে আপনাকে এত বড় সাহস দিল কে যে আপনি দিল্লি চলে যান বলছেন? এই সাহস আছে? নেই তো। তোমাদের এই মেদিনীপুরে দাঁড়িয়েই তো, তোমাদের এই মুর্শিদাবাদে দাঁড়িয়েই তো বলেছিল কি অকাবলে আন্দোলন এখানে হবে না, দিল্লি চলে যাও। কোথা বলেছিল? বলুন বলুন। আরে মুর্শিদাবাদে যেখানে 80% মুসলমান, মেম্বার স্টেজ যে হয়েছিল, সেই স্টেজেও অনেক মুসলমান নেতা ছিল না? ছিল না? একটা বেটাকেও বলতে পেরেছিল আপনি এটা বলছেন কি? আপনি এটা কি বলছেন? কারো ক্ষমতা ছিল না? কেন? এদের দিলে রসুল নেই, তাই ঈমান নেই। যাদের ঈমান নেই তাদের হক কথা বলার ক্ষমতাও নেই। আর এই সকল বেঈমানগুলোকে আমরা মুসলমান আমাদের রহনুমা বানিয়েছি, আমাদের মাসিহা। এজন্যই তো আজকে আমাদের এখনো ছিটে বেড়ার বাড়ি, পাটকাঠির বাড়ি। আমি দেখে অবাক হচ্ছি, এখনো পাটকাঠির বাড়ি আছে, এখনো ছিটে বেড়ার বাড়ি আছে। তাহলে ভাবুন, আমার কথা অসুবিধা হচ্ছে না? মনে হচ্ছে হুজুর এসে এসব কথা কেন বলবেন? হ্যাঁ, ইসলাম শুধু দাড়ি দিয়েছে না, আর মাথায় টুপি পড়ো, আর লোককে টুপি পড়াও, এটা বলেছে নাকি? আমাদের তো ধারণা ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, এটাই শুধু ইসলাম নাকি? হ্যাঁ, যত নবীরা এসেছে, মন দিয়ে শোনো, যত নবীরা এসেছে এখানে তোমরা কেউ আমার আত্মীয় নয়। এই আত্মীয় আছে নেই কেউ?
কিন্তু তোমরা আমার জানের থেকেও বেশি প্রিয়। কেন? তোমরা তাকে ভালোবাসো যাকে আমি ভালোবাসি। আমাদের সম্পর্ক একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল হলো আমার তোমার বীজখানে। এই নবীর উম্মত আমরা। এখানে মুর্শিদাবাদ নয় আর কোন জায়গা নয়, যেখানেই যাও রসুলকে যে ভালোবাসে সে আমাদের আপন, রসুলকে যে ভালোবাসে না সে আমাদের আপন নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন কথাগুলো। যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে। জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, আর লড়াই করে জালিমদের হাত থেকে মানুষকে উদ্ধার করে জমিনে শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আজকে সব সমাজে কি হচ্ছে? মৌলী সাহেব মানে উনি নামাজের কথা বলবে, মৌলী সাহেব মানে রোজার কথা বলবে, মৌলী সাহেব মানে হজের কথা বলবে, হুজুর মানে বোতলে ফু দেবে, আর ইমাম সাহেব মানে মুরগি জবাই করবে। আমাদেরকে তো এই জায়গায় কোন ঠেসা করে দিয়েছে। এজন্য তো সমাজ এত ধ্বংস হচ্ছে। শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে হকরা। উলামায়ে হক কারা? উলামায়ে হক তারা যারা সময়ের জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার কলজে রাখে, তারাই হলো আলেমে হক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সময়ের জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে, বন্ধুত্ব করে চলে, তারা উলামায়ে হক নয়, তারা উলামায়ে খব্বিস। শুনছেন তো নাকি? হতভাগা আকবরের নাম শুনেছেন? ভারতবর্ষে মোগলে আজম ছিল। এই আকবর একটা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল। কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। শুনেছো কি আমার যুবকরা? জানি না। ওই দ্বীনে ইলাহি কিতাবটা লিখেছিল কেন? কোরআনকে মিটাবে বলে। কাকে মিটাবে? কোরআনকে মিটাবে বলে এই দ্বীনে ইলাহি লিখেছিল। আচ্ছা, আকবর লিখেছিল না উলামারা লিখেছিল? আকবর পয়সা দিয়ে উলামাদের দ্বারা লিখিয়েছে। তাহলে এমনও উলামা সেদিন ছিল যারা কোরআনের বিরুদ্ধে আর একটা কিতাব লিখতে পারে। তাহলে আজকেও এমন উলামা আছে না নাই? তাহলে সেদিন আকবর চেয়েছিল কোরআন লিখে কোরআনকে মিটাবো, আর আজকে আকবরের বোন বলছে কোরআন শেষ হয়ে যাবে তো আমার উন্নয়ন শেষ হবে না। বলেছে না বলেন? জোরে বলেন। আরে একই লাইনের তোর রে বাবা। তা আজকেও এমন উলামা আছে, ওদের সাথ দেবে না দেবে না? এই আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? হক কথা বলুন। তাহলে সেদিন আকবর চেয়েছিল কোরআন মিটাবো, তাই দ্বীনে ইলাহি লিখেছিল। তারই ধারাবাহিকতায় আজকে বলছে কি কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা যে বলেছে সে আজকের আকবরের সাথে তার কোনো পার্থক্য আছে? সেদিন আকবর উলামাদের ঘরে দিয়ে সমাজের মানুষের পাশে তার কথাকে সত্য বলার চেষ্টা করেছে। আজকেও উলামারা আছে না নাই আজকের কোরআনের বিরোধীর পক্ষে? আচ্ছা, আবার একদল উলামা রয়েছে যারা আল্লাহর খুশির জন্যে, নবী পাকের দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, সে মুর্শিদাবাদ হোক, মালদা হোক, দিনাজপুর হোক, 224 পরগনা, 2 মাদানীপুর হোক, বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ, যেখানেই হোক না কেন আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছে। এ যুবকেরা, তরুণীরা, আজ আমরা ধ্বংসের কারণটা কি জন্যে? আল্লাহ নবীর উপরে আমাদের মহব্বত, ভালোবাসা কমে গেছে। সেই জন্য আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই ঈমান দুর্বল হয়ে যাওয়ার জন্য দুনিয়া সামান্য শক্তিশালীকে দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি। আমরা একবারও মনে করি না আল্লাহ সাইয়ুল কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ পাকের পক্ষে আমরা দাঁড়াবো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলে, নবী আমার যখন দুনিয়া থেকে চলে গেলে, এই সময়
সময়ে দেখা যায় নবী পাক চলে যাবার পর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনার খুনের ধারাবাহিকতা আমার শরীর আলহামদুলিল্লাহ চলছে। সেই সিদ্দিক আকবর তিনি খলিফাতুল মুসলিমিন হলে এ নওজওয়ানেরা, হযরত আবু বকরের কানেতে একটা খবর এসে গেল। কি খবর এসে গেল? মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি, সে বিদেশি শক্তির কাছে হাত মিলিয়েছে, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে, তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে, তাদের কাছ থেকে অর্থ নিয়ে, তাদের সৈন্য নিয়ে এমন করে সে নিজেকে নবী দাবি করেছে। বললেন না নাউজুবিল্লাহ? আমার নবীর পর আর কোনো নবী আসবে? এই জোরে বলেন। আচ্ছা, আরো একটা কথা বলেলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সবে খলিফা হয়েছে, আমিরুল মুমিনিন হয়েছে। এমন সময়ে কানে খবর এলো যে একজন 90,000 সৈন্য দিয়েছে ইসলাম বিদ্বেষী দেশগুলো, 90,000 দিয়ে তাকে বলছে তুমি খাতমে নবুয়াতের বিরোধী করো। হযরতে আবু বকর সিদ্দিকের কানে এলো মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী দাবি করেছে। এই খবরটা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক কি করেছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই? আজ যদি আমাদের কানে আসে কেউ ক্ষমতার জোরে আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, আমাদের কি করছি বা কি করা দরকার, এটা তো সাহাবাদের থেকেই শিখতে হবে, তাই তো নাকি? সেই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা হুজুরদের ঘরে ডাক দিলেন, এ আমার সাহাবা ভাইরা আসো, এদিকে আসো। সবাই এসে বসলো, তাদের সঙ্গে আলোচনা করতে লাগলো যে মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করেছে এবং কোরআন বিরোধী করেছে। কেন? কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী। অতএব কোরআন বিরোধী করেছে, রাসূলের খতমে নবুয়াতের বিরোধী করেছে। আমি আবু বকর তার সঙ্গে প্রথমে মীমাংসায় যাব, তাকে বুঝাবো সে যেন তওবা করে পরিবর্তন হয়। আর যদি সে তার কথায় ফিরে না আসে তাহলে আমি আবু বকর তার বিরুদ্ধে লড়াই করব। খতমে নবুয়াতের বিরোধী ও কোরআনের বিরোধীকে আমি আবু বকর ছেড়ে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও যদি কেউ নবীর বিরোধী করে, ইসলামের বিরোধী করে, কোরআনের বিরোধী করে, তাকে বুঝাবো যে তুমি অন্যায় করেছো, ক্ষমা চাও। সে যদি ক্ষমা না চায়, আমরা যদি ইমানদার হই, আমরা যদি সাহাবাদের উত্তরাধিকারী হই, তাহলে আমাদেরও উচিত তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? তবেই তো তুমি জান্নাতি। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিলেন। এই 10,000 সাহাবাদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি মিথ্যাচার করছো? কোরআন যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তুমি কোরআনের বিরোধী কেন করছো? খতমে নবুয়াতের কেন বিরোধী করছো? এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এমন করে নিজের কথাকে ইগনোর করে নাও, তুমি ক্ষমা চেয়ে নাও, পরিবর্তন হয়ে যাও। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব ভাবতে লেগেছে আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000 সৈন্য রয়েছে, আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 সৈন্য রয়েছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আজকেও যেমন কেউ কেউ ভাবছে
পুরো দেশ আমার হাতে, পুরো ক্ষমতা আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমার হাতে, এই সুযোগে মুসলমানদেরকে মেরে ফেলবো। কেউ কেউ ভাবছে না, ভাবে না, কিন্তু ওরা জানে না আবু জেহেল কুয়া খুঁড়েছিল, ওই কুয়াতে আবু জেহেলই পড়েছিল, তাই তো নাকি? হ্যাঁ, এই না জওয়ান তরুণেরা, মুসাইলামাতুল কাজ্জাব যখন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য দেখলো, সে ভাবতেই লেগেছে আমার দিকে 90,000 রয়েছে, কেন আমি আবু বকরের কথা মানতে যাব? এই সুযোগটা রয়েছে, সাহাবাদের উপরে হামলা করে এদেরকে মেরে দেয়া যাক। এই যুবকেরা তরুণেরা ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব আচমকা ইশারা করে দিল, নবী সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 বাহিনী ঝাঁপিয়ে পড়ে গেল। সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে দিলেন আল্লাহু আকবার বলে আপনারা ডিফেন্সে নেমে যান। এই যুবকেরা তরুণেরা 10,000 সাহাবারা ডিফেন্সে নেমে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 আর নবী পাকের সাহাবাদের সংখ্যা 10,000। এই লড়াই শুরু হয়েছে। এই যুবকেরা তরুণেরা এই লড়াই হতে লেগেছে। লড়াই হতে হতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সাহাবার মোকাবেলায় 90,000 মুসাইলামাতুল কাজ্জাব বাহিনী তারা টিকে থাকতে পারল না। 10,000 সাহাবার সামনেতে 90,000 জালিম বাহিনী গেলে মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামে চলে গেল। আমার নবী সাহাবাদের মধ্যে থেকে কিছু সাহাবা ভাইরা বুকে তাজা খুন ঢেলে দিল, কিন্তু কোরআন বিরোধী কারীকে ছাড়লো না। আল্লাহ নবী সাহাবা এমন করে নবীর খাতমে নবুয়াতের জন্য নিজের জানকে বাজি লাগিয়ে দিয়ে আল্লাহ নবীর খাতমে নবুয়াতের পক্ষে লড়াই করে জীবনকে কুরবান করে দিয়ে জালিমদেরকে জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে আজকেও যদি অন্যায় হয়, আজকেও যদি কোরআনের বিরুদ্ধে কথা হয়, আজকেও যদি ইসলামের বিরুদ্ধে কথা হয়, সেই ইসলামের বিরোধী কথাটা যদি আমার দেশের মাথায় বসে থাকে কেন্দ্রের মোদী সরকারও যদি বলে, আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি বলে, হতে পারো তোমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, কিন্তু তোমাদের এই অধিকার নেই আমার ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা, ঠিক না বে ঠিক? অতএব তার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে লড়াই করতে কারা রাজি আছি হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। তবেই তো তুমি আমি ইমানদার হতে পারবো, তবেই তো ইমানদার। কারণ ইসলাম ইনসাফের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম। কোরআন আমাদেরকে ইনসানিয়ত শিখিয়েছে, ইনসাফ শিখিয়েছে, ন্যায় শিখিয়েছে, সত্য শিখিয়েছে, ভ্রাতৃত্ব শিখিয়েছে, দেশকে প্রেম করা শিখিয়েছে। অর্থাৎ যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে ইনসাফের বিরোধী। যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে মানবতার বিরুদ্ধে। যে কোরআন ও ইসলামের বিরুদ্ধে হবে তার মানে সে গরিবদের বিরুদ্ধে। যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে সমাজে ইনসানিয়ত নাই প্রতিষ্ঠিত করার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু বড় দুঃখের বিষয় আমার কম, আজ আমরা তো ঘুমিয়ে আছি, আমরা তো ঘুমিয়ে আছি। আমাদেরকে মাসে মাসে 1,000-1,500 টাকা পাঠিয়ে দিলেই আমরা খুশি হয়ে যাই। আমাদেরকে আলু পেঁয়াজ পটল কিনে দিলেই আমরা খুশি হয়ে যাই। আমাদের এক বড় ভাবার সময় নেই যে যিনি পাঠিয়েছে তিনার কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে তিনি পাঠালেন কেন? আমাদেরকে তিনি দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এ কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এ কাজ করব না? করব না? অন্যায়ের বিরুদ্ধে লড়বো না? লড়বো না?
ন্যায়ের পক্ষে থাকবো না। মনে রাখবেন, আল্লাহ রসুলের কাছে এক অমুসলিম এসে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন খোদার্থকে খানা খাওয়ানো। খোদার্থকে খানা খাওয়ানো। ওই অমুসলিম জিজ্ঞেস করছে খোদার্থ যদি অমুসলিম হয়, আল্লাহ নবী বলছেন আমি বলেছি খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। সেই খোদার্থ মানুষ যেই হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, খোদার্থকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ ইসলামের বিরোধী কারা করছে? যারা সমাজের মানুষকে গরিব বানাতে চায় তারা ইসলামের বিরোধী করছে। কথা বুঝছেন তো নাকি? তাহলে এদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আজ বড় দুঃখের সাথে বলতে হয়, নিশ্চয়ই আপনারা জানেন আজ ইসলামকে মিটাবার জন্যে, ইসলামের পেহচান হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে ইসলাম আছে, যেটা হলো ওয়াকফ সম্পদ। নিশ্চয়ই আপনারা জানেন একটা মসজিদ আছে কেরলে, মসজিদে চিরামান। কি নাম? মসজিদে চিরামান। চিরামান মসজিদ এর ইতিহাস জানেন আপনারা? হ্যাঁ, একটা বাদশা করেছিল, রাজা চিরামান ওই মসজিদটা নির্মাণ করেছিল। ভারতবর্ষের কেরলের রাজা ধর্মসূত্রে সে অমুসলিম ছিল, কিন্তু একদিন বলবো, আলোচনাটা একটু করব। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বারবার হারাতে চায়, কিন্তু যতবার হারাতে চায় ততবারই আবু জেহেল হেরে যায়। বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার। সব থেকে মহান কে? আল্লাহ। আল্লাহ তার বন্ধুকে কখনো হারতে দেবেন না। তাই যতবার আবু জেহেল হারাতে চায় আবু জেহেল হেরে যায়, আমার নবী জিতে যায়। তা আবু জেহেলের কানে খবর এলো একজন জাদুকর আছে যার নাম হলো হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি, পৃথিবী বিখ্যাত জাদুকর। সেই জাদুকরকে হাবিব ইয়ামানিকে আবু জেহেল ভাড়া করে নিয়ে এসছে। ব্রো প্লেয়ার হারা করে নিয়ে এসেছে, হায়ার করেছে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে পারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাবার জন্যে ওই হাবিব ইয়ামানিকে যখন ভাড়া করে নিয়ে এসছে, তাকে ভালো মন্দ খাইয়েছে, মোটা অংশের টাকাও দিয়েছে, তৎকালীন সময় যে মুদ্রা ছিল দিয়েছে। হাবিব ইয়ামানি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু তো করব, তার আগে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি গুটি কত কথা বলতে চাই। তা হাবিব ইয়ামানিকে নিয়ে আবু জেহেল আমার রাসূলুল্লাহর কাছে যাচ্ছে। যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোমরা এই নেতা ছেড়ে দিয়ে আর কেতাগুনোর পিছনে ছুটছো, এই জন্য তোমাদের দুর্দশা। দেখো আব্বাস সিদ্দিকীকে দেখো, আল্লাহ শুকর করে বলছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুধু মুসলিম নয়, অমুসলিমরাও আমাকে কোনো জায়গায় দেখলে তারাও ছুটে আসে, এসে বলে ভাইজান ভালো আছেন। এই আজকে যখন আসছিলাম বাড়িপাড়া রেল গেটে, ওখানে সকালে সবজি হাট হয় পাইকারি, রেল গেট পড়ে গেছে, একজন এসে কাঁচে হালকা করে ঠুকছে, আমি কাঁচে লাগালাম, তাদের স্টাইলে হাত জড়ো করেছে, তাদের স্টাইলে। আমরা যেমন বুকে হাত দিই, অর্থাৎ তোমাকে আমি হৃদয়ে রাখি, এর মানে তোমাকে আমি হৃদয়ে রাখি, ভালোবাসা দিই। তাদের স্টাইল, তাদের কাছে আমি কারো ভালোবাসা আস্থাকে খাটো করব না, কেন ইসলাম এটা আমাকে ইজাজত দেয়নি। তা দাদা ভালো আছেন আপনি জিজ্ঞেস করছে, সে অমুসলিম ভাই, ব্যবসা করতেছে অত সকালে, তখন 5:30 বাজে বাড়ি থেকে বাড়িপাড়া এসছে তখনও। তাহলে মনে রেখো, আমার রসুলের উল্লাহর হও, আমার নবীর হও যুবক, আমার নবীর গোলাম হও যুবক। আমার নবীর গোলাম যে হয় তার দুনিয়া আখিরাতে মর্যাদা আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবকিছু পুরাতন হয়ে যায়, পৃথিবীতে সবকিছুর দাম কমে যায়, পৃথিবীতে সবকিছু কি বলে অপছন্দ হয়ে যায়, ডিমান্ড কমে যায়। একমাত্র একটাই জায়গা আছে যেখানে কোনোদিন ডিমান্ড কমে না, কোনোদিন পুরাতন হয় না, কোনোদিন শেষ হয়ে যায় না।
যত দিন বাড়ে, যত বয়স বাড়ে, তত সেখানে সম্মান বাড়ে। সেই জায়গাটা হলো আমেনা লাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা খেয়াল করে দেখুন, আজকে 800 বছর হয়ে গেল এই হিন্দুস্তানের বুকে একজন ইন্তেকাল করে চলে গেছে। 800 বছর। কত বছর? 800 বছর। আজও 800 বছর ধরে পুরো পৃথিবীর মানুষ যাকে চেনে, পুরো পৃথিবীর মানুষ ভালোবাসে, পুরো পৃথিবী থেকে এখনো মানুষ যার কাছে আসে, শুধু পৃথিবী থেকে নয়, মুসলমান অমুসলিম সবাই আসে, শুধু মুসলমান ও মুসলিম নয়, আমার দেশের যতগুলো প্রাইম মিনিস্টার হয়েছে সবাই যার কাছে বছরে একবার হলো দেখা করতে যায় বা গিফট পাঠায়, তিনি অন্য কেউ নয়, আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন আজমিরি, যিনি নবীর গোলাম ছিলেন। 800 বছর হয়ে গেছে, দাম এখনো বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুবকদের বলবো, তোমাদের ঘরে এই সমাজ গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, সিনেমা দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, ছোটখাটো ঝাড় দিবার পথ দিয়ে তোমাদের ঘরে ইজ্জত থেকে ছোট করছে, নবীর থেকে সরাচ্ছে। নবীর সঙ্গে জড়ো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো, রাসূলের গোলাম হও, এ দুনিয়ায় তাজও পাবে, তাখতও পাবে, পরকালে আল্লাহর জান্নাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তির নাম বলছি, আজ থেকে 850 বছর আগে চলে গেছে, অন্য কেউ নয়, নবীর গোলাম, খানদানে রসুল, আওলাদে রসুল, হাসানি হোসাইনি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। আজও তিনার দরবারে পুরো পৃথিবী থেকে কোটি কোটি লোক ছুটছে। কেন? পুরাতন হওয়ার জিনিস নয়, নবীর গোলাম, তার দাম বেড়েই চলে। অনেকে বলে হাতি মরলে নাকি লাখ টাকা। না না না, হাতি নয়, মোমেন মুসলমান, মোমেন মুসলমান, সে মরার পরে, ইন্তেকালের পরও তার দাম বেড়েই চলে, কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আমার যুবক ভাইরা বুঝতে পারছে তো নাকি? কেন আপনারা কোন ধরনের ওয়াজ শোনেন আর কোন খেয়ালে থাকেন আমি তো জানি না। এনেছেন ভালোবেসে, মেহমান হিসাবে এসেছি, দুটো কথা বলছি, কষ্ট নিচ্ছেন না তো? আর আমাকে ছেড়ে চলে যাবেন না তো? ভাই একটু লাস্ট পর্যন্ত থাকবেন, 4টে পর্যন্ত আলোচনা করব, অসুবিধা হবে না তো? হ্যাঁ, মন দিয়ে শোনেন আমার ভাইরা, মন দিয়ে শোনেন। আহা, আমার রসুলের গোলাম হন। আল্লাহ নবীর ঘরে একজন কাজ করতো। আর একটা কথা মনে পড়েছে, একটু বলি, হাদিস পাক এটা। আমার নবীর ঘরের কাজ করত। একদিন সে কোনো কারণে কোনো এলাকায় গেছে, যাবার পরে রাস্তা হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে অল্প জঙ্গল থেকে অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছে। শুনছো যুবকরা? অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছে। যাবার পরে এমন সময় তার সামনে সাক্ষাৎ হয়েছে এক বিশাল বাঘের, বিশাল বাঘের সাক্ষাৎ হয়েছে। তো এই বাঘ তো আগিয়ে আগিয়ে আসছে। আমরা হলে কি করতাম ভাই? হয় অজ্ঞান হয়ে পড়ে যেতাম, ছুটে পালাবার রাস্তা নেই, বাঘের কাছে ছুটে পালানো যায়, আর না হয় হলুদ হয়ে যেত। বাকিটা বুঝেলেন? কথা বুঝছেন তো নাকি? কিন্তু আমার নবী সাহাবী যিনি কাজ করতেন, তিনি ঘাবড়ালেন না। কেন? ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইমানদারের বৈশিষ্ট্য। এই সময়েতে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই খাদেম বলতে লেগেছে, এ আল্লাহর সৃষ্টি বাঘ, যদি আল্লাহ আমাকে তোমার রেজেক্ট করে রাখে তাহলে তুমি তো আমায় খাবে। তবে শোনো, খাবার আগে একটা কথা, আমি রাসূলুল্লাহর ঘরের কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি দরবারকে, তুমি যদি আমায় খেয়ে নাও তাহলে নবীর দরবারের কাজ করবে কে? বাস এতটুকু বলেছে। ওই সাহাবী নিজে বয়ান করছে, যেমন পুষা বিড়াল আমাদের গায়ে গা ঘষে, ওই বাঘ নিজের লেজ দিয়ে এক মানুষ যেমন আরেকটা মানুষের হাত ধরে রাস্তা দেখায়, লেজ দিয়ে হাতে বেজ দিয়ে টেনে টেনে ওই সাহাবীকে রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলাম কখনো নবীর দুশ্মনের সঙ্গে দল করতে, এই নবীর দিনের দুশ্মনের সঙ্গে দল করতে, হ্যাঁ এটা তো নমুনা। আর নবীর গোলাম দাবি করবে, হোসাইন হুজুরের প্রেমিক দাবি করবে, আর আজকের এজিদের সঙ্গে দল করবে। এজিদ জালিম ছিল না ছিল না? জোরে বলেন, এজিদ জালিম ছিল না ছিল না? আর আমার দেশের প্রধানমন্ত্রী জালিম না জালিম নয়? ভয় লাগছে বলতে? কারা কারা মানেন যে আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে? একটু হাত তুলে দেখান তো। হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। সত্য কথা বলছেন তো? হাত তুলে রাখেন, তুলে রাখেন। ভেতরে কেউ হাত তোলেন এমন কেউ নেই তো? দেখেন দেখেন দেখেন, আমাদের মধ্যে গাদ্দার আছে কি দেখতে হবে রে বাবা। হাত তোলেন লম্বা করে, দেখো হাত নামান। না, গাদ্দার চিনা দরকার। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় ছিল, আর সংখ্যা বেশি, বারবার পরাজিত হচ্ছি কেন? যেদিন সংখ্যা বেশি ছিল কম ছিল সেদিন আমাদের মা বোনেদের দিকে কেউ বুড়াই নজরে তাকালে তার শাস্তি হতো, আর আজকে সংখ্যা বেশি, আমাদের মা বোনেদেরকে বাজারে নিলামে তুলে দেওয়া হচ্ছে। আমরা কিছু করতে পারছি না কেন? একটাই কারণ, আমাদের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে। আমার অজে অসুবিধা হচ্ছে, আমি যেখানেই যাই আমি বলি আমার অজে অসুবিধে হলে ভাই ঝগড়া করিস নি, দাওয়াত করবি নি, আর জলসাই কোনো জায়গায় এলে যাবি না, মিটে যাবে। কেন ঝগড়া করতে মানা করি এটাও একটু বলে দিই। কেন অনেকে পাল্লা নিতে গেছিল আমার সাথে, খোদা এমন মার মেরেছে, কার মুখ বেঁকে গেছে, কার ভাত বেঁকে গেছে, কার পা বেঁকে গেছে, লাস্টে ফুরফুরা শরীফ এসে ক্ষমা চাইছে, আমাকে মাফ করে দেন। কেন কেন এইবারে বলেন কেন? আমার এটা কি আমার কৃতিত্ব? না না, আমার কিসের কৃতিত্ব? তুমি ধরুন একটা দুনিয়ায় কারো দল করো, তার হয়ে যখন দল করছো, তোমার ওপরে কেউ যদি জুলুম করে, তোমার দলের লোক তোমার সাথ দেবে না দেবে না? তাহলে আমি তো আল্লাহর জন্য রসুলের জন্য লড়ছি, তাহলে আমার ওপরে কেউ পাল্লা নিলে মার ওপর থেকে আসে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এজন্যে বাপ যাবি না,